অ্যাঙ্গেল পাইলাম 6.78 ডিগ্রি, অ্যাঙ্গেলটা 35 ডিগ্রি হইতে হবে। বন্ধুরা সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ঢাকা বোর্ডের একটা প্রশ্ন, যেটা নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি হচ্ছে যে এটা ভুল বা এরকম। তো আসো আমরা এই প্রশ্নটা আদৌ ভুল কিনা এটা একটু যাচাই করে দেখি, ঠিক আছে? দেখো প্রশ্নটা এমন, একটা রাস্তা, হ্যাঁ এই টাইপের অঙ্ক আমরা নদী আর নৌকাতে করছি, ঠিক আছে? কিন্তু এখানে নদী নৌকা না দিয়ে প্রশ্নকর্তারা একটা রাস্তা দিল এবং একটা রাস্তাতে একটা ব্লক দিল। হ্যাঁ, এই ব্লকের এইখানে দুইটা রশি দিয়ে দুইজন মানুষ এইদিকে টানতেছে, একজন মানুষ এইদিকে টানতেছে আর একজন মানুষ কি এদিকে টানতেছে। তো ওসি বরাবর একটা জিনিস খেয়াল করো, ওসি বরাবর যেই বলটা কাজ করতেছে সেটা হচ্ছে F2, আর ও এ বরাবর যেই বলটা কাজ করতেছে সেটা হচ্ছে F1। হ্যাঁ, এখন মজার ব্যাপার দেখো, F1 আর F2 এর এক্সাক্ট মান দিয়ে দেয় নাই, কিন্তু ভেক্টর ফরম্যাটে তাদের মানটা দিয়ে দিছে। একটা হচ্ছে 260i প্লাস তোমার 190j। নিশ্চয়ই তোমাদের হাতে এই প্রশ্নটা আছে, অথবা স্ক্রিনে তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, এটা একটি স্ক্রিনশট নিয়ে দেখো। আর এটা হচ্ছে 210i প্লাস কি 120j ক্যাপ, ঠিক আছে? এখানে ক্যাপ দেওয়া উচিত। তো এখন এইখানে এই অ্যাঙ্গেলটা তারা আমাকে দিয়ে দিচ্ছে θ1, এটা θ2। ভালো কথা। প্রশ্ন কি করতেছে দেখো গ নাম্বারে, হ্যাঁ আমি অনেক কিছু লিখি নাই, বলতেছে উদ্দীপকের বস্তুটিকে ও এ বরাবর, মানে এই পথে, খেয়াল করো, এই পথে যদি নিয়ে যাইতে হয়, গতিশীল করতে হয়, তাহলে θ2 কত হবে? আচ্ছা একটা জিনিস বুঝো, এই দুটো ভেক্টর, খেয়াল করো, এই দুটো ভেক্টর এইভাবে কাজ করতেছে, তাই না? ও এ বরাবর কাজ করতেছে, ও এ এবং ও বি বরাবর। তা আমাকে বস্তুটা নিয়ে যাইতে হবে ও এ বরাবর, ঠিক কিনা? তখন আমাদের θ1 দিয়ে দিল, তা আমাকে বের করতে হবে কি θ2 কত, θ2 কত। আচ্ছা একটা বুদ্ধির বিষয় দেখো, এইটা যদি আমি বের করতে পারি আলফা, এটা আলফা না, দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে আলফা বলি না? তো আলফা থেকে যদি তুমি θ1 বিয়োগ দাও, হয়ে যাচ্ছে না? θ2 বের করতে পারতেছো না? θ1 তো 25 ডিগ্রি। এখন মজার ব্যাপার হচ্ছে আলফা তো দিয়ে দেয় নাই, আলফা কেমনে বের করব? এটা চুটকির ব্যাপার। দেখো ডট প্রোডাক্ট, দুইটা ভেক্টরের একটা কথা মাথায় রাখবে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করার জন্য আমরা ডট প্রোডাক্ট ব্যবহার করি। তো করো, এটা গ নাম্বার করো। তোমরা এগুলো আমার চেয়ে বেটার পারবে, আমার চেয়ে বেটার পারবে, আমি শিওর। তো দেখো এটা কি F1 F2 cos থিটা না দিয়ে আলফা দাও, তখন F1 এর মান কত? F1 এর মান আমি এখানে বের করে রাখতেছি। তাহলে এখন দেখো এই যে F1 আর F2 এর মান আমরা বের করে রাখছি, এটা আমরা জানি কেমনে বের করতে হয়, ঠিক আছে? তো এখন আমরা বের করব হচ্ছে এই এখানে F1 ডট F2, হ্যাঁ এটা আমরা জানি। হ্যাঁ আই ক্যাপের সহগের সাথে গুণ ডট, হ্যাঁ তোমরা ডট প্রোডাক্ট করতে জানো, আমি একটু দ্রুত করতেছি। 77400, হ্যাঁ এটা আমরা পাইলাম। তাহলে এখন বলো cos আলফা সমান কি পাইলাম? F1 F2, আবার এদিকে F1 F2, ঠিক আছে? এখন মানে ক্যালকুলেট করলে কত পাচ্ছি? 0.993, ঠিক আছে? তাহলে cos আলফা সমান পাইলাম 0.993। এবার বলো আলফা সমান কত, তোমরাই বলো। cos ইনভার্স 0.993, তাহলে এখানে আলফা সমান আসলো কি? আলফা সমান আসলো 6.78 ডিগ্রি। এখন তোমরাই বলো, এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল পাইলাম 6.78 ডিগ্রি, আর এখানে এই অ্যাঙ্গেলটাই কত? 25 ডিগ্রি। তো এটা কিভাবে সম্ভব, তাই না? একটু অন্যরকম মনে হচ্ছে না ব্যাপারটা? এই হলো একটা টেস্ট। হ্যাঁ আলফা সমান 6.78 ডিগ্রি, এটা হচ্ছে একটা টেস্ট, বুঝাইতে পারছি কথা? এখন আমরা আরেকটা টেস্টের মাধ্যমে করবো। আলফা কিন্তু আরো একভাবে করা যায়, দেখি ওইভাবেও করে দেখি আসলে কোথায় সমস্যা। ওকে, আমি এখানে F1 আর F2 এর মানগুলো একটু লিখে থাকি। 322.02
F2 ইকুয়াল 241.86, হ্যাঁ লিখে রাখলাম। এখন এগুলো মুছি, পাশাপাশি যেন দুটাকে কম্পেয়ার করতে পারি, তাই এটা মুছতেছি না। তো এখন আমরা আরেকটা সূত্র জানি, tan থিটা ইকুয়াল, আমরা পড়ছি কি কিউ সাইন আলফা, তারপর কি পড়লাম পি প্লাস কিউ কজ আলফা, কজ আলফা। দেখো এই দুইটার লব্ধি হচ্ছে এইটা, তাই না? তো যার সাপেক্ষে থিটা দেওয়া থাকে সেটা হচ্ছে পি। তার মানে আমার এখানে পি হচ্ছে F1, পি হচ্ছে কি F1, আর কিউ হচ্ছে F2 কজ আলফা। মনে রাখবে যার সাপেক্ষে থিটা, এই যে মানে লব্ধি কোণ যার সাপেক্ষে, সে হচ্ছে এখানে সিঙ্গেল বসে, তাহলে F2 সাইন আলফা, এদিকে tan কত ডিগ্রি 25 ডিগ্রি। ওকে, তো এখন আমরা এখানে একটু ক্যালকুলেট করি, tan 25 ডিগ্রি, P1 P2 এগুলোর মান একটু বসাই আমরা। তো আমি এখানে মান বসাই ফেলছি, tan 25 ডিগ্রির মান, এবং এটাকে এই পাশে এনে ইকুয়াল এটা রাখলাম। হ্যাঁ, এবার এগুলার একটু ক্যালকুলেট করি। আচ্ছা, তো এইরকম আসছে ব্যাপারটা, এতটুকু পর্যন্ত আসছে আমরা ক্যালকুলেট করে। এখন এখান থেকে আমাদের আলফার মানটা কি করতে হবে, বের করতে হবে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, এই পাশে আছে কজ আলফা, ভালো করে খেয়াল করো, এই পাশে আছে কি সাইন আলফা। কথা ক্লিয়ার কিনা? তো এখন দুইটা ভিন্ন অনুপাত থাকলে কি করতে হয়, একই অনুপাতে নিয়ে আসতে হয় না, তাই না? অর্থাৎ আমি হয় কসকে সাইনে নিয়ে যাব, না হয় সাইনকে কোথায় নিয়ে যাব, কসে নিয়ে যাব। দেখুন কসকে সাইন, অথবা এটা তো আমরা জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1। হ্যাঁ, তো এখন এখানে তো কোথাও স্কোয়ার নাই, তাহলে কি করতে হবে, উভয় পক্ষে স্কোয়ার করতে হবে। হ্যাঁ, আমি এটাকে এখানে রাখি 32.02 প্লাস 241.86 কজ আলফা, আর এইখানে এটাকে একটু আলাদা করি, দেখো সাইন স্কোয়ার আলফা, তো সাইন স্কোয়ার আলফা সমান আমরা একবারে লিখে দিচ্ছি 1 মাইনাস কজ স্কোয়ার আলফা। তো এখান থেকে আমরা ক্যালকুলেট করে কি পাবো। আচ্ছা, তো পুরো লাইনটা এটা আসছে, এই অনেক বড় বড় মান, দেখো অনেক বড় বড় মান, এটার উপর স্কোয়ার। এই সবগুলোকে আমি ছোট করার জন্য আমি উভয় পক্ষে এটা দিয়ে ভাগ করে দিব। ওকে, উভয় পক্ষে এটা দিয়ে ভাগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আলটিমেটলি আমরা এই জায়গায় আসছি, তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি কি 9 ইকুয়াল 0। হ্যাঁ, এরকম। তখন আমরা ছোটকালে একটা সূত্র পড়ে আসছি, ওইটা কীরকম ছিল, ওই এক্স এর মান যখন আমাদেরকে বের করতে বলতো আর কি। হ্যাঁ, এক্স ইকুয়াল আমরা লিখতাম কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, এরকম লিখতাম না? তো এখন আমরা এখানে এক্স এর জায়গায় আমরা পাচ্ছি হচ্ছে কজ স্কোয়ার কজ আলফা ইজ ইকুয়াল, আমরা কি পাচ্ছি দেখি, মাইনাস বি হচ্ছে 0.589 প্লাস মাইনাস রুট ওভার 0.589 হোল স্কোয়ার মাইনাস 4ac ক্যালকুলেট করলে ফাইনালি এটা মাইনাস 0.5822 বের হচ্ছে। তো আমরা যদি এখন মাইনাসেরটা নিই, হ্যাঁ একটু বুঝো, যদি মাইনাসেরটা নিই তাহলে কজ আলফা ইকুয়াল মাইনাস 0.589 মাইনাস 1.822 নিচে 2.4418, ঠিক আছে? তাহলে এখান থেকে কত পাচ্ছি, 170.9 ডিগ্রি। হ্যাঁ, তার মানে একটা কিছু পাইছি। তো এইবার আসলে একটু প্লাস নিয়ে করে দেখি। প্লাস নিয়ে করলে আমরা কজ আলফা সমান পাচ্ছি 0.50, তাহলে আলফা সমান কি পাচ্ছি, 89। তো এখানে একটা ব্যাপার দেখো, এইখানে আমরা আলফার দুইটা ভিন্ন ভিন্ন মান পাইছি। তো এখন দেখো এই যে রাস্তা ছিল, তাই না, রাস্তার এইখানে আমার ব্লকটা ছিল, তো এদিক থেকে একজন টানতেছে, এদিক থেকে একজন টানতেছে, ঠিক আছে? তো এখন আমার এটা যাবে সোজা এদিকে 25 ডিগ্রি। হ্যাঁ, এটা আমারে বলে দিছে 25 ডিগ্রি।
তো এখন যদি আমি আলফার মান এইটা ধরি, আলফার মান যদি আমি এটা ধরি, তাহলে থিটা 2 এর মান কত আসবে? থিটা 2 এর মান আসবে 170.89 মাইনাস 25। আর যদি আলফার মান আমি অ্যাপ্রক্সিমেটলি 60 আসতেছে আর কি, অ্যাপ্রক্সিমেটলি 60 ধরলে 25, তো এখান থেকে আমরা পাচ্ছি কত? 35 ডিগ্রি। অর্থাৎ এই অ্যাঙ্গেলটা 35 ডিগ্রি হইতে হবে। আমি যদি এটাকে কাউন্ট নাও করি, মনে করো যেহেতু এটা অনেক বড় মান আসছে, তো আমি যদি এটাকে ইগনোর করতেও চাই প্রশ্নের পার্সপেক্টে আর কি, হ্যাঁ, তাহলে আমার এই অ্যাঙ্গেলটা আসতেছে 35 ডিগ্রি। কথা বুঝছো? তো কি মনে হয় অঙ্কটাকে আদৌ ভুল হয়েছে নাকি আমি কোথাও ক্যালকুলেশন ভুল করছি? এটা একটু তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর যদি আমরা অঙ্কটাকে ঠিক ধরে নিই, তাহলে পরবর্তী প্রশ্ন ছিল কি থিটা 1 ইকুয়াল টু থিটা 2 হয়, অর্থাৎ থিটা 1 25 ডিগ্রি। তখন থিটা 2 যদি 25 ডিগ্রি হয়, তাহলে তখন আলফা কত হবে? আলফা 50 ডিগ্রি। এখন ওই আলফার পার্সপেক্টে আমি এই দুইটা ফোর্সের লব্ধি ফোর্স পাবো। তারপর ওই লব্ধি ফোর্স থেকে ওই যে লব্ধি ফোর্স যেটা আমরা পাবো, এই দুইটা ফোর্সের লব্ধি ফোর্স মনে করলাম F। এই F থেকে যদি আমি F কে বিয়োগ দিই, তাহলে এখানে কি পাচ্ছি? নেট ফোর্সটা পাচ্ছি। এখন এই নেট ফোর্সটা থেকে আমরা কি পাবো বলো? এটা ইকুয়াল কি লিখতে পারি? MA না? তাহলে A পেয়ে যাব। তো A যদি পেয়ে যায় স্থির অবস্থা ইউ থেকে, আমরা কাজ করলে মনে হয় উত্তর পেয়ে যাব। আমি ঠিক বলেছি কিনা তোমরা সেটা কমেন্ট বক্সে একটু জানাবে প্লিজ। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী লেকচারে।